সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। আমি বিগত পরশুদিন তোমাকে বলেছিলাম যে আমার বাড়িতে যে বাচ্চাদেরকে পড়ানো হয়েছে সেই সব ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিবে। তো তোমরা কি কতটা কি দেখেছো সেটা কিন্তু আজকে আমি চেক করব, এবং তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের মাঝে কতটা তোমরা নিজেকে এডুকেটেড করেছো সেটাই আমি এখন দেখব। আর বিষয় হচ্ছে কি যে কতগুলো সিম্পল সেন্টেন্স আর প্রোনাউন সাবজেক্ট দিয়ে করা হয়েছে, তো সেটা তোমাকে চেক করা হবে। এবার তোমরা কিভাবে বলতে পারছো সেটাই কিন্তু আমি দেখব। ওকে, তো প্রথমেই আমার ছেলেটি, আমার একটা স্টুডেন্ট আছে, সে পড়ে শোনাচ্ছে, তারপরে আমি তোমাকে প্রশ্ন করা হবে। তুমি এটা এসে পড়ে শোনো, তোমার নাম এবং ক্লাস বলো। যাও। আমার নাম রেজাবুল শেখ, ক্লাস 8। জোরে বলবে একটু। Bella loves dash brother. B dash live in this village. C dash they are playing in the field. D Sumit reads in this school. Dash loves this school. E Belvers is dash friends. Sumit Babu is dash fathers. If Latika is a girl dash loves dash parents. G dash are you? H dash name is Sukranjan Pal. I Asik Babu is my father and Latika Devi is my mother. I love dash. ওকে, আমি আগে একটু তোমাকে নির্দেশ দিয়ে দিই। তোমরা দেখতে পাবে যে ফোন কল আসবে, তো সেটা আমরা রিসিভ করতে এখন পারবো না, আর আমি এয়ারোপ্লেন মোড করতে পারিনি। তো তোমরা দেখবে, কিন্তু আমরা এখন এটা ক্লাস শেষ করবো, তারপর রিসিভ করবো। ওকে, তো তাহলে প্রথম দিকে জেনে নেবো যে তোমরা এই বোর্ডের দিকে ভালো করে দেখো এবং মনোযোগ সহকারে রাখো এবং শেষ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো, এখানে প্রথমে উপরে লেখা আছে যে প্রোনাউন। ওকে, তো তোমরা পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? পার্টস অফ স্পিচ আমি বলো। Parts of speech are প্রকার: noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. প্রিয়া, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন। ওকে, তো তোমরা বলো তো যে হি মানে কি? হি মানে সে, সি মানে, ইট মানে, মাই মানে, হার মানে, তার, দে মানে, তারা, আই মানে, আমি, হিজ মানে, সে, হিজ মানে তার, তার, হার মানে, তারা, হার মানে তার, ইউ মানে, দেম মানে তাদের, তাহাদের। ওকে, মাই মানে আমার। ওকে, তাহলে এই যে প্রোনাউন যে লিস্টগুলো দেওয়া আছে, এই প্রোনাউনগুলো অ্যাপ্রোপ্রিয়েট এই ব্ল্যাঙ্ক স্পেসে তোমাকে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ছেলেটি যে পড়ে তোমাকে শুনিয়ে দিয়েছে রিডিং পড়াটা, সেটা কিন্তু তোমরা ভালো করে দেখো। এখানে লেখা আছে কি যে বেলা লাভস ড্যাশ ব্রাদার, এই কথাটার মানে কি হবে? বেলা তার ভাইকে ভালোবাসে। ওকে, ফ্যান্টাস্টিক। তো এখানে কোন প্রোনাউনটি বসবে? এখানে মাই। মেয়েটি মাই বলেছে, তোমরা বলো। বেলা তার ভাইকে ভালোবাসে, কি বসবে? কোন ওয়ার্ডটি আসবে এখানে? আমি তোমাকে বেলা লাভস হার ব্রাদার। কেন তুমি বললে কথাটা? সে হার ছেলেদের ক্ষেত্রে বসে, তার জন্য। হার তো ছেলেদের ক্ষেত্রে বসে না। না স্যার, হিজ। তাহলে বেলা, এখানে সাবজেক্ট বেলা আছে, মাস্কুলিন জেন্ডার আছে, তাহলে বেলা তো একটা মেয়ের নাম। তাহলে বেলা তার ভাইকে ভালোবাসে, তখন এখানে হার বসবে। ওকে, এটা কিন্তু একটা এটা হার বসলো, ঠিক আছে? এটা আমি এইচ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো বিয়ে কি লেখা আছে, ড্যাশ দিয়ে কি লেখা আছে বলতো? লিভ ইন দিস ভিলেজ। এই সেন্টেন্সের বেঙ্গলি ট্রান্সলেশন কি হবে? স্যার, গ্রামে বাস করা। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি বসবে? কোন প্রোনাউনটি বসবে? স্যার, হি।
এই ভিডিও ক্লিপ কিন্তু গার্জেনের প্রমাণ স্বরূপ। স্যার হি চুপ করে থাকলেও প্রমাণ থাকছে, বলতে পারলেও প্রমাণ থাকছে। স্যার হি লিভস ইন দিস ভিলেজ। যদি হি থাকতো, শব্দ যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকতো, তাহলে এই ভার্বের শেষে এস বা এস বসতো। তাহলে কিন্তু ভার্ব কিন্তু লিভ মানে তো বাস করা, তাহলে কিন্তু এখানে লিভস নেই, তাহলে কি বসবে? ভুল হয়ে গেল। স্যার আই 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 কেন বসলো? স্যার আমি। কেন এখানে আই বসলো? আমি গ্রামে বাস করি। স্যার আমি গ্রামে বাস করি। তাহলে আই বা ইউ বসলেও ভুল হবে না, ঠিক আছে? ওকে, হয়ে গেছে। আচ্ছা 6 ড্যাশ কি হবে এটা? They are playing in the field. ট্রান্সলেশন। বেঙ্গলি ট্রান্সলেশন। তারা ফিল্ডে খেলা করে, স্যার তারা মাঠে খেলা করে। খুবই সুন্দর বলেছে। ও কিন্তু স্মার্ট, হ্যাঁ, কিন্তু ও নটি। ও মানে খুব দুষ্টু ছেলে, তো ও তো মন দিয়ে পড়ে না, কিন্তু ওর ব্রেন যা কাজ করে না, ও সব আগে থেকে বলে কিন্তু ক্লাসে, কিন্তু আরো হতে হবে। ওকে, তাহলে এখানে কি বসলো, কি বসাবো? কি বসবে এখানে? দে মানে তারা, স্যার হার মানে স্যার তারা। এখানে কি বসবে বলো আগে? খুব ভেবেচিন্তে বলতে হবে, কিন্তু খুব ভাবতে হবে। আমি এমন এমন কতগুলো সেন্টেন্স লিখেছি যে তোমার মানে বিষয়টা বেশ, যদি গ্রামার সম্বন্ধে মানে বেসিক শিক্ষা থাকে তবে তুমি এখানে উত্তর দিতে পারবে। কি হবে এখানে উত্তরটা? আমার মোবাইলে কিন্তু 128 আবার 30 আছে, স্যার হার, কারণ এটা সব ফুল হয়ে আছে। এখানে হার বসবে? এখানে কিছুই বসবে না, এখানে আনসার করাই আছে। এটা আনসার করাই আছে তো। দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে সাবজেক্ট তো আছে এখানে, তাহলে এখানে কি বসবে? কিছুই বসবে না। তো ভাবতে হবে। কার কার বাড়িতে মাস্টার অফ টেন্স বই আছে? আমার আছে। পিয়া দেখা আছে তো? না বই তো কিনে রাখলে হবে না, পড়তে হবে তো। ওকে, তোমাদের মাস্টার অফ টেন্স বাড়িতে বই আছে? কিনতে হবে, কিন্তু আমি গেছিলাম আজকে ওপার, তো যাই হোক আমি তোমাদের খেয়াল ছিল না, তুমি তো নতুন এসছো। যাই হোক আসি দিয়ে, তাহলে কি সেন্টেন্সটা পড়ো? কে পড়ছো? সুমিত রিডস ইন দিস স্কুল। ড্যাশ লাভস দিস স্কুল। ওকে, তাহলে এই আগে এটার ট্রান্সলেশন বলো। সুমিত স্কুলে ভালো পড়াশোনা করে। সুমিত রিডস ইন দিস স্কুল, সুমিত এই বিদ্যালয়ে পড়ে, তাই কি না? তাহলে ড্যাশ লাভস দিস স্কুল, তাহলে কি হবে? এটা কি বসবে? এখানে কিছু বসবে, এটা কিন্তু গ্যাপ আছে, এখানে কোনো সাবজেক্ট নেই, অতএব বসাতে হবে। কি বসবে বলো? সব রেজাউল লিখেছে, এই লেখাগুলো রেজাউল লিখেছে, হ্যাঁ এইগুলো। তো বলো কি বসবে? কুইক অ্যাকশন, একটি প্রোনাউন বসাও। দে লাভ ইজ স্কুল। দে যদি সাবজেক্ট মানে সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয়, তাহলে দে লাভস হয় না। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয় তবেই লাভস হয়। এখানে প্লুরাল ফর্ম বসবে না, একজন সাবজেক্ট বসাতে হবে। Sir, my love is my. নো, ইউ আর রং। Sir, he. কি বলো? বলতে he. হিজ বলেছে? নো। Sir, he. হি। হি কেন বলেছো? Sir, সে তার স্কুলকে ভালোবাসে। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা এবার দেখো ই কি সেন্টেন্সটা আছে বলো তো? পল্লব is their friend. Sumit. Babu is father. ওকে, তাহলে এখানে আগে ট্রান্সলেশনটা বলো যে পল্লব ইজ ড্যাশ ফ্রেন্ড, তাহলে কি হবে এটা? পল্লব তার বন্ধু। হ্যাঁ, দাদা আমি এসে গেছি, দাদা রেকর্ডিং চলছে। আচ্ছা বেশ। তো কি হবে বলো? পল্লব তার বন্ধু। হুম, আর সুমিত বাবু তার বাবা।
কি হবে এটা তাহলে? Pallav is a friend. ভুল হয়ে গেল। Sir, Pallav is my friend. Sir, Sumit Babu is My father. my father. ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এফেক্টটা বলো। Latika is a girl. Dash love. Dash parents. প্যারেন্টস। প্যারেন্টস মানে কি বলতে পারবে? Friends মানে মা বাবা। ওকে, তো ট্রান্সলেশন করো, ফিল আপ করে ট্রান্সলেশন করো। Latika is লতিকা একটা মেয়ে আর আমি আমার না স্যার আমি আমার মা বাবাকে ভালোবাসি। তো লতিকা ইজ আ গার্ল, লতিকা একটি বালিকা, তারপরে কি বসবে? লতিকা তার বাবা মাকে ভালোবাসে, কি হবে এখানে? স্যার হি loves my লতিকা তো একটা মাস্কিউলিন মানে স্ত্রী, হ্যাঁ স্যার স্ত্রী তো নয়, এটা ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ। loves my parents. মাই হবে, স্যার হার প্যারেন্টস। ওয়াও, হার প্যারেন্টস, প্যারেন্টস দুটোই বলা যায়। ওকে, তাহলে এখানে বলছে যে লতিকা ইজ আ গার্ল, তাহলে সি, এখানে সি বসবে, তাহলে হার হবে, হিজ নয়। ওকে, আচ্ছা জি বলো। Dash are you? তাহলে কি বসবে? স্যার হু আর ইউ? কেন বললো তুমি? স্যার হু আর ইউ মানে হু মানে কি? হু মানে কি? স্যার হু মানে কে? ওকে, হয়ে গেছে, হু মানে কে। ঠিক আছে, এইচ বলো। স্যার নেম ইজ বলো। সজল পাল। ফার্স্ট পারসন থার্ড পারসন দুটোই বসে যায় এখানে, কিন্তু ফার্স্ট পারসন থার্ড পারসন, ফার্স্ট পারসন মানে ফার্স্ট থার্ড পারসন দুটোই বসে যাবে, একটি বসাও। স্যার মাই নেম ইজ স্যার এটা কি হবে? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এবার 17 কি হবে? এটা কি আছে? এটা আশিক আই। বাবু। আশিস বাবু is my friend and ফাদার father and Latika is my brother. is my mother. I love dash. I love my parents. নো। আশিস বাবু আমার বাবা এবং লতিকা দেবী আমার মা, আমি ভালোবাসি। স্যার ইউ বুঝবে না? নো। Them. আমি তোমাকে বলি যে আই লাভ ইউ, তাতে একজনকে বলছি, Them. কিন্তু প্লুরালে লাভ ইউটা সিঙ্গুলার হয়, প্লুরালও হয়। একজনকে বলা যায়, দুজনকে বলে, একাধিক জনকে বলা যায়, সিঙ্গুলার প্লুরাল I দুজনকে love হয়। them. কিন্তু যখন বলছে যে আশিস বাবু, তাহলে একজন হলো, এবং লতিকা দেবী, তাহলে দুজন হয়ে গেল, তাহলে লাভ তাহাদেরকে, তো আমি তাহাকে ভালোবাসি, একজনকে বলা যাচ্ছে, কিন্তু এখানে একজনকে তো না, আমি তাদেরকে ভালোবাসি, তাহলে লাভ দেম। ওকে, খুব সুন্দর বলা হয়েছে। কিন্তু একটি উপদেশ, আশীর্বাদ, অনুরোধ বা যাই বলো, এগুলো তো প্রাথমিক স্টেজ, তবে একবারে এলিমেন্টারি স্টেজ। উঁচু ক্লাসে ব্রিলিয়ান্ট হতে গেলে আগে তো বেসিক শিক্ষাটা থাকতে হয় ভালো করে, ঠিক আছে? আমি কিন্তু এইসব ক্লাস আরও নিয়ে আসবো। আর আমি একটা কথা বলে দিই, আমি যে বাচ্চাগুলোকে বাড়িতে করাই, এইভাবে তোমাদেরকে বলে দিই না, কিন্তু যে ইউটিউবে দেওয়া আছে বা অমুক তোমার কিচ্ছু বলি না। আর তো সমস্যা তো নানা রকম না, একটা সাবজেক্ট পড়তে আসে মানে তো অনেক মানে বেশ কয়েকজনের তো অনেকগুলো মাস্টার দেওয়া আছে, তাও তোরা আসতে সহজ ভাবার মতো পাই না। মাসে তো কয়েকদিন মাত্র পড়ানো হয়, আসতে তো পাই না ওরা, তবুও কিন্তু দেখে নেবে, প্রমাণ দেওয়া আছে, কারো কারো ছবি দেওয়া আছে। তো আশা করছি যে তোমরা এর পরের বিষয়গুলো ভালো করে তোমরা বুঝবে এবং হোমওয়ার্ক করার চেষ্টা করবে। আর আমি কি করবো সেটা আমি আজ ক্লাসেই বলে রাখছি। ওকে, বেস্ট অফ লাক।